ঝগড়ি, সেরা ঝগড়ি, কেউ পারবে না, পাকা খাসিয়াল আমার মা। আমার মাকে কেউ পারবে না। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের ভিডিও। আপনাদেরকে আমি আগেই বলে রেখেছি যে আমি কোনো প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর নই। আমি শুধুমাত্র সঠিক কথা বলি এবং সঠিক কথা সমাজে বলার জন্য চেষ্টা করি। আমার এই ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি কিংবা কোনো কথাবার্তায় ভুল থাকতে পারে। আমাকে প্রথমেই ক্ষমার চোখে দেখবেন। কেন বলুন, আজকের সমাজে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার কিছু প্রেক্ষাপট, বহিঃপ্রকাশ যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আলোচনা বিষয়টা হলো জামাই মাগুড়ে। জামাই মাগুড়ে কাকে বলে জানেন? একটা মেয়ের বিয়ে দেওয়ার পর সেই স্বামীটা তার পরিবার নিয়ে যদি চলে, তার মা বাবা ভাই বোন ভাগ্নি ভাগ্নে ভাইজি ভাইপো এইসবগুলো নিয়ে চলে, তাহলে সে হবে মাগুড়ে, কারণ মায়ের কথা শুনে। এই কথাটা প্রচলন হচ্ছে। তাহলে কি গড়ে হবে? ওকে বগুড়ে হতে হবে। ও যদি বগুড়ে হয় তাহলে ওর কি লাভ হবে বলেন? যে ছেলেটার বিয়ে করছে দিয়ে মাগুড়েই থেকে যাচ্ছে, শাশুড়ির কথাতে মাগুড়ে, কিন্তু সেই ছেলেটা যদি আবার বউয়ের কথা শুনছে তখন বলছে বউ ভাড়ুয়া। আরে আমরা ছেলেরা যাব কোথায়? আমাদের আশ্রয় দিন, আমাদেরকে একটু সঠিকভাবে বাঁচতে দিন, আমাদেরকে দুটো দানা সঠিকভাবে খেতে দিন। আমরা বউর কথা শুনলে বউ ভাড়ুয়া, মার কথা শুনলে মাগুড়ে। তাহলে ভাবুন আমরা পুরুষেরা কতটা অসহায়। আমরা কি পুরুষ শাসিত সমাজে বাস করি বটে, কিন্তু কি আসল শাসন করে নারীরাই, আসল শাসন করে আমাদের শাশুড়িরা। কেন মা গড়িয়ে বিটি যেতে দিব না? বিটি যেতে দেব না কেন? যতক্ষণ না ভিনু হবে। তাই ভিনু না হলে আপনি কিন্তু আপনার মেয়েকে যেতে দিবেন না। ঠিক আছে, আমার বউয়ের কাছে পৃথিবীর মধ্যে সেরা বাবা হলো তার বাবা। আমার বউয়ের কাছে পৃথিবীর মধ্যে সব থেকে সেরা ভাই হলো তার ভাই। আমার বউয়ের কাছে সব থেকে সেরা মহিলা হলো তার মা। আমার বউয়ের কাছে সব থেকে সুন্দরী, স্মার্ট, পড়াশোনা, শিক্ষিত, সব দিক থেকে চারিদিক চরুষ আমার শালি, মানে আমার স্ত্রীর বোনটা ভালো। কিন্তু আমাদের ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে আমার বউয়ের কাছে সব থেকে খারাপ কে জানেন লোক? আমার বাবা, মানে মেয়েটার শ্বশুর। আমার ফ্যামিলিতে সব থেকে খারাপ হলো, মানে আমার বউয়ের চোখে সব থেকে খারাপ হলো আমার মা। দজ্জালিনী, ঝগড়ি, সেরা ঝগড়ি, কেউ পারবে না, পাকা খাসিয়াল আমার মা। আমার মাকে কেউ পারবে না আমার বউয়ের চোখে। আর আমার একটা বোন আছে বিয়ে দিতে বাকি, সেই বোনটা বিকাছে না, তাই বলবে। আমার স্ত্রী বলবে বিকাছে না তোর বোন, তোমার বোন বিকাছে না, তোমার বোন চলবে না, তোমার বোনের সঙ্গে অনেকটা ছেলের সম্পর্ক আছে, এরকম বলবে। কিন্তু তার বোনটা উফ, একদম ধোয়া তুলসী পাতা। আর আমার বোনটা চরিত্র খারাপ, দেখতে কুৎসিত, সব ঠিক। আর তার ভাই সব থেকে ভালো, একদম খুবই সুন্দর, হ্যান্ডসাম, কোনো মেয়েকে পাত্তা দেয় না, খুব ভালো। আর আমার ভাইটা চোর, ছ্যাঁচোর, আমার বউয়ের কাছে চোর, ছ্যাঁচোর, সুযোগ পেলে আমার পয়সা কাটে। আরে ভাই, আমি পয়সাগুলো আমার পকেটে রাখি, আমার ভাই বোন যেন নেয় তার জন্য রাখিস। তারা চুরি করে না, তাদের প্রয়োজন আমি মেটাবো। তুমি বলার কি? তুমি বলছো মাগড়ে, না হলে তোমার মা বলছে ভাত খেতে যেতে দিব না। এইটা কোন ধরনের কথাবার্তা? এটা কোন ধরনের নিম্নমানের মানসিকতা? এটা মানুষ? এটা কোনো মানুষের কথাবার্তা? মাগড়ে কোন কথা? তাহলে বগুড়ে হলে কী পাবে? বগুড়ে হলে মায়ের অভাব তুমি মিটিয়ে দিবা? আমরা প্রতিদিন যখন রাত্রে শুতে যাই, মায়ের গায়ের গন্ধ না হলে আমাদের ঘুম আসে না, মায়ের আঁচলের গন্ধ না হলে আমাদের ঘুম আসে না। তুমি সেইটাকে আমার জীবন থেকে বঞ্চিত করছো। তুমি একজন মেয়ে হয়ে তুমি মনে রেখো যে তুমি একজন মা হবে, তোমারও একজন সন্তান হবে, সে সন্তানেরও তুমি বিয়ে দেবে। সেও যদি এবার তখন বগুড়ে হয়, তখন তুমি সহ্য করতে পারবে তো? তখন তোমার সহ্য করার ক্ষমতা থাকবে? তোমার হয় সাহস কী করে মাগড়ে বলার? মাগড়ে না হলে কি হবে? এবার যদি মাগুড়ে, সে ছেলেটা বগুড়ে হয়ে গেল, কি কি হারাবে? মা হারালো, ভাই হারালো, বোন হারালো, ভাগ্নি ভাগ্নে, আত্মীয় স্বজন সব হারালো। তুমি মা, তুমি বাপ। তাহলে তুমি এক কাজ করো, তুমি ভিটে দাও দেখি। আমার বাবা ভিটে দিয়েছে, আমার মা ভিটে দিয়েছে আমাকে বাস করতে, তোমাকে নিয়ে সংসার করার জন্য। তো তুমি গড়ে হলাম, আমি বগুড়ে হলাম, দেখি পাবো তুমি কি দিবে আমাকে? আমার একটু অভাব হলেই তো তুমি অন্য ছেলের সাথে টুক করে পালিয়ে যাবা।
দেখছো না প্রতিনিয়ত, প্রতিদিন আজকের লোকাল যে ফেসবুকের নিউজ চ্যানেলগুলো আছে সেখানে দেখছো না প্রতিনিয়ত 2 ছেলের মা পালাচ্ছে, 5 ছেলের মা পালাচ্ছে, তোমাদের মতন মেয়েরা পালাচ্ছে, আমাদেরকে মা গড়ে বলছো। তাই আমরা যেমনি মায়েদের দিক থেকে কোনো একটা কথা বলবো, তুমি মা গড়ে বলবে, অন্যজনের সঙ্গে পালিয়ে যাবা, এটাই হলো তোমাদের আচরণ। এটা আবার কি ধরনের কথা? মা গড়ে কি? একদম মা গড়ে বলবে না। আমাদের ছেলেদেরকে বলে দিলাম আমাদেরকে মা নিয়ে থাকতে দাও। আমি বললাম না যে আমরা 365 দিনই শোয়ার আগে মায়ের সঙ্গে দেখা করি, মায়ের আঁচলের গন্ধটা একটু নাকে নিই। ওই আঁচলের গন্ধ, ওই রুমাল পৃথিবীর কোনো জায়গায় অত ভালো রুমাল পাবো না। তুমি পারবে এই জিনিসটা আমাকে এনে দিতে? তোমার ক্ষমতা আছে? মায়ের স্বাদ তুমি মেটাবে? তোমার ক্ষমতা আছে? তুমি বলো কিনা মা গড়ে বলার কে অধিকার দিল তোমাকে? তুমি আমার স্ত্রী, তুমি সম্মান পাওয়ার যোগ্য, তুমি সম্মান নিয়ে থাকো, কিন্তু মা গড়ে বলার অধিকার তোমাকে কেউ দেয়নি। তোমার মা আমাকে মা গড়ে বলে ভাত খেতে দেবে না, এটা আবার কি কথা? তুমি সংসার করতে এসছো, ভাত খেতে দেবে না, খাবো না তোর ভাত, এটা তোকে কে বললো? মা গড়ে বলে বলে আমাদেরকে মায়েদের কাছ থেকে তোমরা বঞ্চিত রাখছো। তোমরা আমাদেরকে ফ্যামিলি থেকে পৃথক করতে বাধ্য করছো। তোমরা আমাদেরকে বাইরে যেতে বাধ্য করছো। আমাদেরকে বাইরে পাঠিয়ে তোমরা বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ করছো। তোমরা বাইরে আড্ডা দিচ্ছ অন্য মহিলাদের সঙ্গে। সে মহিলা যদি বড় লোক হয়, তার যা যা আছে তোমার তাই তাই লাগবে, দিয়ে তুমি আমাকে প্রেশার দিচ্ছ। ও পাশের বাড়ির ভাবির এই জিনিস আছে, পাশের বাড়ির ভাবির গহনা আছে, পাশের বাড়ির ভাবির 10টা নাইটি আছে, তোমাকেও লাগবে। তুমি গরিবের মতন থাকবে না, ওগুলো এনে দিতেই হবে। তার জন্য আমাকে বেশিক্ষণ থাকতে হচ্ছে কোথায়? বাইরে থাকতে হচ্ছে। আর তুমি কি করছো? রংরস করছো। তোমাকে ভালো মোবাইল কিনে দিলাম, তুমি ওই মোবাইল নিয়ে কি করছো? অন্য পুরুষের সঙ্গে কথা বলছো। এটা হলো স্বেচ্ছাচারিতা। গত কোরবানি ঈদে তুমি কি করছো? 10 থেকে 15 কিলো মাংস পাওয়া গেলো কোরবানি দিয়ে। আমাকে 3 দিন যেতে না যেতেই এতটাই অত্যাচার করছো যে আমি বাইরে পালিয়ে যেতে বাধ্য হচ্ছি। আমার স্ত্রী আমার ওপর এরকম মানসিক টর্চার করে, আমি বাইরে পালিয়ে যেতে বাধ্য হচ্ছি। ওই মাংসটা তুমি একাই গিলছো। ওই 10 থেকে 15 কেজি মাংস আমার একটা বাচ্চা, সে তো খেতে পারে না মাংস, তুমি একাই গিলছো। আবার দেখা যাচ্ছে কোনো বিয়ে বাড়িতে যদি যাচ্ছ, তাহলে আবারও তুমি 1 কেজি মাংস সাটিয়ে দিচ্ছ পুরোপুরি। এমনভাবে হাঁক হচ্ছ, চাবাচ্ছ কম, গিলছো বেশি। চিবাচ্ছই না গিলে নিচ্ছ। তোমাদের স্বভাবটাই এরকম। আমি কোনো নারীকে নিচুভাবে দেখছি না, নারী জাতি সম্মানের জিনিস, কিন্তু তোমরা সম্মান রাখছো না। তোমরা মা গড়ে বলছো, তোমরা বোন গড়ে বলছো। তোমাকে যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে আমার বোনেদের সঙ্গে সম্পর্ক রাখতে দাওনি তুমি। মানে প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে বলছি, বোনেদের সঙ্গে সম্পর্ক রাখতে দেয় না তার বউ। রাখতে দেবে না সম্পর্ক, ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে দেবে না। অথচ বিপদে আমার জ্বর হলো, আমার অ্যাক্সিডেন্ট হলো, কোনো রকমের সমস্যা হলো, পারিবারিক কোনো রকমের সমস্যা হলে আমার ভাইটাই আসে, আমার মাই আসে, তোমার মা আসে না। আমার 50,000 টাকার দরকার হলো, তোমার মা দেয় না, আমার মা দেয়। আমি মা গড়ে থাকবো না তো কী হবো? আমি তোমার দিকে গড়ে আমার কী লাভ আছে? তুমি আমাকে কি দেবে? তুমি আমাকে মানসিক শান্তি দেবে, তুমি আমাকে শারীরিক শান্তি দেবে, তাহলে তুমি আমার স্ত্রী হবে। নয়তো কি প্রত্যেকটা ছেলে তার স্ত্রীর ওপর আজকে অখুশি। আপনি ঘরে ঘরে দেখুন কতটা ছেলে, আপনারা ঘরে ঘরে দেখুন কতটা ছেলে তার স্ত্রীর ওপর খুশি। কেউ খুশি নয়, সবাই খুশি থাকার চেষ্টা করি আমরা। আমাদের সম্পর্ক, আমাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার মূলে হচ্ছে এই মেয়ের মায়েরা। বলছে জামাই আমার মা গড়ে। এই মা গড়ে কেন বলবে? কেন বলবে মা গড়ে? আমার পরিবার নিয়ে আমি চলতে পারবো না? আপনার মেয়েকে বিয়ে করেছি বলে আমরা আমাদের পরিবার নিয়ে চলতে পারবো না? ছেলেদের অধিকার নেই কোনো? সেই মেয়েটা তার বোনের বিয়েতে গিফট করবে 1 ভরি সোনার চেন, কোথায় আসবে? আমাকেই দিতে হবে, পুরুষদেরকে দিতে হবে, ছেলেদেরকে দিতে হবে। আর আমার বোনের বিয়ে হবে, আমাদের বোনের বিয়ে হবে যখন, তখন কি 2000 টাকা দাও তোমার বোনকে, কোথায় পাবে তুমি দিতে? আর ওর বোনের বেলাতে ঠিক 1 ভরির চেন। ওর ভাইয়ের বিয়ের বেলাতে দেখা গেলো ওর ভাবিকে দিতে হচ্ছে আবারও 1 ভরির চেন। কিন্তু আমার ভাইয়ের বিয়ের সময়তে বলতে বেটা ছেলের বিয়ে 500 টাকা দিলেই হবে। কি অবস্থা! দিয়ে আমরা কি মাগড়ে? তোমাদের সব কথা শুনবো তাও মাগড়ে। মায়ে আমার ওষুধ বেচে না, মায়ে আমার খালি পায়ে বেড়াচ্ছে, মায়ে আমার সঠিক শাড়ি পরতে পায় না। তোমাদেরকে বিয়ে করার পরে তোমরা মাগড়ে বলে আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছ। আমাদেরকে সঠিকভাবে বাঁচতে দাও। আশা করি সব কিছু বুঝতে পেরেছো। অতএব সংশোধন হয়ে যাও। তুমি একদিন মা হবে, তুমি একদিন শাশুড়ি হবে, তোমারও সব কিছু পায়না থাকবে। ওপরওয়ালা কোনো হিসাব কোনো দিন বাকি রাখেনি, রাখবে না। মনে রেখো, ওপরওয়ালার হিসাব কোনো দিন ভুল হয় না, সব পাই হিসাব হবে। অতএব তোমরা সংশোধন হও। তোমাদেরকে বারবার বলছি সংশোধন হও। আমার এই কথা বলাতে, আমার এই ভিডিও বানাতে কারো কোনো অসুবিধা হলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে জীবন কাটাও।
আশা করি ভালো থাকবে।